নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে বং হিন্দি ডায়েরিজ চ্যানেলে স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আজ আমরা কথা বলবো মকর সংক্রান্তির পৌরাণিক ও ধর্মীয় গুরুত্ব নিয়ে। সূর্যদেব ও শনিদেবের সম্পর্ক। মকর সংক্রান্তি মূলত সূর্যদেবের সঙ্গে সরাসরি যুক্ত একটি বিশেষ তিথি। এই দিনে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন আর মকর রাশির অধিপতি হলেন শনিদেব। পৌরাণিক কাহিনী অনুযায়ী সূর্যদেব ও শনিদেব এই পিতা ও পুত্রের সম্পর্ক ছিল অত্যন্ত জটিল। শনিদেব সূর্যদেব ও ছায়াদেবীর পুত্র। সূর্যদেব তার তেজ ও শক্তির জন্য পরিচিত হলেও শনিদেব হলেন কর্মফল দাতা। বলা হয় সূর্যদেব শনিদেবকে সবসময় স্নেহ দিতে পারেননি, যার ফলে তাদের মধ্যে দূরত্ব তৈরি হতে থাকে। কিন্তু মকর সংক্রান্তির দিন সূর্যদেব নিজেই তার পুত্র শনিদেবের ঘরে প্রবেশ করেন। এই ঘটনাকে অহংকার ত্যাগ করে সম্পর্ক মেরামতের প্রতীক হিসেবে ধরা হয়। এই কারণেই মকর সংক্রান্তিতে শান্তি, ক্ষমা ও সম্পর্কের উন্নতির দিন বলা হয়। শনিদেবের প্রভাব কমাতে ও সূর্যদেবের কৃপা পেতে এই দিনে সূর্যকে অর্ঘ্য দেওয়ার বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে সূর্য ও শনিদেব উভয়ের আশীর্বাদ লাভ করলে জীবনের কষ্ট, বাধা ও কর্মফলের জট অনেকটাই কমে যায়। ভীষ্ম পিতামহ ও উত্তরায়ণ কাহিনী। মকর সংক্রান্তির সঙ্গে মহাভারতের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র ভীষ্ম পিতামহের নাম গভীরভাবে জড়িয়ে রয়েছে। ভীষ্ম পিতামহ ছিলেন গঙ্গাপুত্র দেবব্রত, যার কাছে ইচ্ছামিত্রর বর ছিল। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি শরশয্যায় শায়িত হলেও মৃত্যুবরণ করেননি, কারণ ভীষ্ম পিতামহ জানতেন দক্ষিণায়নকালে দেহত্যাগ করলে আত্মার মুক্তি কঠিন হয়। তাই তিনি উত্তরায়ণের প্রতীক্ষা করেছিলেন। মকর সংক্রান্তির দিন থেকে সূর্যের উত্তরায়ণ শুরু হয়। এই শুভ লগ্নে সূর্য উত্তর দিকে যাত্রা শুরু করলে ভীষ্ম পিতামহ তার দেহ ত্যাগ করেন। এই কাহিনী আমাদের শেখায় সঠিক সময় ও ধৈর্যের মূল্য কতটা গুরুত্বপূর্ণ। ভীষ্ম পিতামহ মকর সংক্রান্তিতে জীবনের শেষ যাত্রার জন্য বেছে নিয়েছিলেন, কারণ এই সময়কে আত্মিক মুক্তির জন্য সর্বশ্রেষ্ঠ বলা হয়। তাই আজও বিশ্বাস করা হয় উত্তরায়ণের সময় করা দান, জপ ও পুজো বহুগুণ ফল দেয়। পুরাণে মকর সংক্রান্তির উল্লেখ। হিন্দু ধর্মগ্রন্থ ও বিভিন্ন পুরাণে মকর সংক্রান্তির মাহাত্ম্য বহুবার উল্লেখ করা হয়েছে। ভবিষ্য পুরাণ, বিষ্ণু পুরাণ ও মহাভারতে এই তিথিকে বিশেষ পুণ্যদায়ী বলে মনে করা হয়। বলা হয় মকর সংক্রান্তির দিনে সূর্যদেব নিজের পূর্ণ শক্তি নিয়ে পৃথিবীতে আলো ও প্রাণশক্তি প্রদান করেন। পুরাণ অনুযায়ী এই দিনে গঙ্গা দেবী স্বর্গ থেকে মর্তে অবতরণ করেন বলে বিশ্বাস করা হয়। তাই এই দিনে গঙ্গা স্নানের বিশেষ মাহাত্ম্য রয়েছে। শুধু স্নানই নয়, এই দিনে দান করলে 1000 গুণ ফল বেশি পাওয়া যায়। বিশেষ করে তিল, গুড়, অন্ন, বস্ত্র ও স্বর্ণদান। এছাড়াও পুরাণে বলা হয়েছে মকর সংক্রান্তির দিনে ভগবান বিষ্ণুর পুজো করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি আসে। এই দিন আত্মশুদ্ধির দিন হিসেবেও বিবেচিত। তাই পুরাণে মকর সংক্রান্তিতে শুধু একটি উৎসব নয়, বরং আত্মিক উন্নতির এক মহামূল্যবান সুযোগ হিসেবে বর্ণনা করা হয়েছে। সূর্য, শনি, বিষ্ণু ও গঙ্গা 4 দেবতার সংযোগ। মকর সংক্রান্তি এমন একটি বিরল তিথি যেখানে হিন্দু শাস্ত্র অনুযায়ী একসাথে 4 জন মহাশক্তিশালী দেবতার আশীর্বাদ লাভের সুযোগ পাওয়া যায়: সূর্যদেব, শনিদেব, ভগবান বিষ্ণু ও মা গঙ্গা। এই 4 দেবতার সংযোগই মকর সংক্রান্তিকে অন্যান্য তিথির তুলনায় আলাদা ও অত্যন্ত পবিত্র করে তুলেছে। এই দিনে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করেন। সূর্য হলেন শক্তি, আলো ও জীবনের প্রতীক। আবার মকর রাশির অধিপতি হলেন শনিদেব, যিনি কর্মফল দাতা। সূর্য তখন শনিদেবের রাশিতে প্রবেশ করেন, তখন পিতা ও পুত্রের এই মিলনকে শাস্ত্রে অহংকার ত্যাগ ও সমঝোতার প্রতীক হিসেবে ব্যাখ্যা করা হয়েছে।
অন্যদিকে পুরাণ অনুযায়ী মকর সংক্রান্তির দিনে ভগবান বিষ্ণুর বিশেষ কৃপা লাভ করা যায়। বিষ্ণু হলেন জগতের পালনকর্তা। এই দিনে তার পুজো করলে সংসারে স্থায়িত্ব, শান্তি, সুরক্ষা বৃদ্ধি পায়। একই সঙ্গে বিশ্বাস করা হয় এই দিনে গঙ্গা দেবীর মাহাত্ম্য বহুগুণ বেড়ে যায়। তাই গঙ্গা স্নান ও পবিত্র নদীতে স্নান এই দিনে অত্যন্ত পুণ্যদায়ক বলে বিবেচিত করা হয়েছে। এই 4 দেবতার শক্তি একসাথে কার্যকর হওয়াতেই মকর সংক্রান্তিকে দেব আশীর্বাদের এক মহামিলন বলা হয়। কেন একদিনে এত দেবতার কৃপা পাওয়া যায়? প্রশ্ন ওঠে, কেন শুধুমাত্র মকর সংক্রান্তির দিনেই একসাথে এত দেবতার কৃপা পাওয়া যায়? এর উত্তর লুকিয়ে আছে সূর্যের গতি ও আধ্যাত্মিক সময়চক্রের মধ্যে। মকর সংক্রান্তির দিন সূর্য উত্তরায়ণ যাত্রা শুরু করেন। উত্তরায়ণকে শাস্ত্রে দেবতাদের দিন বলা হয়েছে। এই সময় দেবলোক ও মর্তলোকের দূরত্ব কমে যায় বলে বিশ্বাস করা হয়। ফলে মানুষের প্রার্থনা সহজেই দেবতাদের কাছে পৌঁছয়। সূর্যদেব নিজে প্রত্যক্ষ দেবতা হওয়ায় তার কৃপা এই দিনে সরাসরি অনুভূত হয়। আবার শনিদেব কর্মফলের বিচারক হওয়ায় এই দিনে দান ও সৎকর্ম করলে কর্মদোষ হ্রাস পায়। ভগবান বিষ্ণুর আশীর্বাদ এই দিনে বিশেষ, কারণ তিনি উত্তরায়ণের অধিপতি বলে মানা হয়। শাস্ত্র অনুযায়ী এই সময় বিষ্ণু ভক্তি করলে পাপ ক্ষয় ও আত্মিক উন্নতি ঘটে। একইভাবে গঙ্গা দেবীকে পবিত্রতার প্রতীক হিসেবে ধরা হয়। তাই এই দিনে স্নান, জপ ও দান করলে বহু জন্মের পাপ মোচন হয় বলে বিশ্বাস করা হয়। এই কারণেই একদিনে এত দেবতার কৃপা লাভ সম্ভব হয়, কারণ সময়টাই হয় দেব কৃপা গ্রহণের জন্য সর্বোত্তম। মকর সংক্রান্তি শুধু একটি উৎসব নয়, এটি এক গভীর আধ্যাত্মিক মুহূর্ত। শাস্ত্রমতে বছরে অনেক সংক্রান্তি থাকলেও মকর সংক্রান্তির মাহাত্ম্য সবচেয়ে বেশি, কারণ এই দিন থেকেই প্রকৃতির মধ্যে পরিবর্তন শুরু হয়। দিন বড় হতে থাকে, আলো বাড়ে, উষ্ণতা ফিরে আসে। এই প্রাকৃতিক পরিবর্তনকে আধ্যাত্মিক পরিবর্তনের প্রতীক হিসেবে দেখা হয়। পুরাণে বলা হয়েছে এই দিনে করা সামান্য দানও বহু গুণ ফল দেয়। বিশেষ করে তিল ও গুড় দান করার কথা বলা হয়েছে, কারণ এগুলো শনি ও সূর্য উভয়ের সাথেই সম্পর্কিত। এছাড়াও বলা হয় মকর সংক্রান্তির দিনে নেওয়া সংকল্প দীর্ঘস্থায়ী হয়। এই দিনে আত্মশুদ্ধির জন্য শ্রেষ্ঠ। তাই বহু সাধক ও তপস্বী এই সময় ব্রত, জপ ও ধ্যান শুরু করেন। এই তিথির বিরল মাহাত্ম্য এখানেই, এটি মানুষকে বাহ্যিক ও অন্তর্গত উভয় দিক থেকেই পরিবর্তনের সুযোগ দেয়। সবশেষে বলা হয়ে থাকে, মকর সংক্রান্তি হলো এমন একটি মহাতিথি যেখানে দেবতা ও মানুষের মধ্যে এক অদৃশ্য সেতু তৈরি হয়। সূর্য আমাদের আলোর পথ দেখান, শনি আমাদের কর্মের শিক্ষা দেন, বিষ্ণু আমাদের রক্ষা করেন, আর গঙ্গা আমাদের পবিত্র করেন। এই দিনে যদি আমরা অহংকার ত্যাগ করে সৎকর্ম ও দানের পথে চলি, তবে দেবতাদের আশীর্বাদ স্বাভাবিকভাবেই আমাদের জীবনে প্রভাবিত হয়। মকর সংক্রান্তি আমাদের মনে করিয়ে দেয়, পরিবর্তন তখনই আসে যখন আমরা ভেতর থেকে পরিবর্তিত হতে চাই। এই পবিত্র তিথি সকলের জীবনে নিয়ে আসুক আলো, শান্তি ও কল্যাণ। আপনাদের সবাইকে মকর সংক্রান্তির অনেক আন্তরিক শুভেচ্ছা। যদি ভিডিওটি পছন্দ হয় তাহলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব নিশ্চয়ই করে দেবেন। আপনার দিনটি শুভ হোক। ধন্যবাদ।